আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওর প্রথমে আমি কিছু রিভিউ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি আছি মগরা স্টেশনে, এবার তোমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। তো এখানে জনগণের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন, ঠিক আছে। ভিডিওর থাম্বনেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তো আমরা চলে আসলাম স্টেশনের কাছে, স্টেশনের পরিস্থিতি তোমার দেখানোর জন্য, ঠিক আছে। এখানে স্টেশনের পরিস্থিতি আজকের ভালো আছে, আজ কারণ দ্বিতীয় দিন, হালকা লোক আছে, তবুও মোটামুটি অনেক ভিড় হয়েছে। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে মোটামুটি ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক লাগছে। শেষ মাথায় আমি ক্যামেরাটা জুম করতে পারছি না, তোমরা দেখে নাও। এই সাইডেও দেখো যে প্রচণ্ড জনগণের ভিড়। এছাড়াও যেদিনকে দোয়া হয় সেদিনকে আরও ভিড় থাকে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাই মার কাছের দিকে। মার কাছে কিছু বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করা যায়। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মার কাছের দিকে। সাইডে অনেক দোকান বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে ফলটা, এই ফলটা কেউ নাম যদি জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানাবে। তো বন্ধুরা, চলে আসলাম মার কাছের কাছে। এটা হচ্ছে মার কাছের বড় মাঠ। আর এই মার কাছের সবথেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে মার কাছের সামনে এই যে বড় জলাশয়। এই জলাশয় সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। এই জলাশয়টা পুরোপুরি গোলও নয়, ঠিক আছে, হালকা জিওট আকৃতির। এই জলাশয়ের একটা আকর্ষণীয় দিক হচ্ছে, অলৌকিক দিক বলতে বোঝায় সেটা, এই জলাশয়ের জল কখনো শুকায় না। লোকের মুখ থেকে শোনা হোক আর নিজে বলি, আমি তো নিজেই কোনো দিন দেখিনি। আর এমনিতেও এটার জল আমি কোনো দিন শুকাতে দেখিনি। যাই হোক, এখন চলে যাই জামাতি ভাইদের থাকার জায়গা নিয়ে। জামাতি ভাইদের থাকার জায়গাটা এখানে প্রচুর আছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় তাঁবু করা, এটা হচ্ছে জামাতি ভাইরা এখানেই থাকে। ভিতরের দিকটা তোমাদের ভালোভাবে দেখাই এবং আমার পেছনটাও দেখাচ্ছি, যে দেখো কত ভিড় এবং কত বড় বড় তাঁবু করা। তো বন্ধুরা, তোমাকে আরও ভালোভাবে দেখাই যে ভিতরে জনসংখ্যা কীরকম হয়েছে। তো আমরা চলে আসলাম মার কাছের সামনের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে মার কাছের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, কারণ মার কাছের সামনেটা তাঁবু করা আছে বলে দেখা যাচ্ছে না। আমরা কিছুটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাই যে মার কাছটা কেমন। তার আগে তোমরা দেখে নাও যে এখানে কত ভিড় হয়েছে। এটা যেহেতু 2024 ইজতেমার দ্বিতীয় দিন। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো মার কাছের ভিতরটা, ঠিক আছে। এই যে তাঁবুর ভিতরটা দেখাও যে কত ভিড়, জনগণের প্রচুর ভিড়। এখানে খাওয়া দাওয়া হয়, পুরো 20 লক্ষ জনের বেশি, আরও বেশি, তার মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো বন্ধুরা, মার কাছের দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমাদেরকে দেখাই যে মার কাছ আছে মগরাটে। দুটো মার কাছ, এটা হচ্ছে নতুন মার কাছ আর পুরাতন মার কাছটা হচ্ছে স্টেশনের পাশে। তো সবথেকে জনপ্রিয় হচ্ছে এই নতুন মার কাছটা। এই উপলক্ষে এই মার কাছকে মানে কেন্দ্র করে যে ইজতেমাটা করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে মার কাছের সামনে কেমনভাবে তাঁবু করেছে। এটা হচ্ছে মার কাছে অজুখানা, এবং আমরা মার কাছে অজুখানার সাইড থেকে যাচ্ছি সামনের দিকে। সামনে একটা গেট আছে আর পেছনেও একটা গেট আছে, দুটো গেট আছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের মার কাছের পাশটা ভালো করে দেখাই। এটা হচ্ছে মার কাছের পাশ, ঠিক
ঠিক আছে। এখানে লোক সংখ্যা কিছুটা কম আছে, কারণ সব ভিতরে আছে। এই যে বড় গেট দিয়ে আমরা বাইরে হয়ে যাব, ঠিক আছে। বড় গেট দিয়ে বার হয়েছি, মার্কাস সম্পর্কে তো বলা হলো। এবার এখানকার দোকানপাট নিয়ে কিছু কথা বলা যাক। সবথেকে প্রথমে আমি এখানকার একটা আকর্ষণীয় জিনিস কথা বলবো খাবারের মধ্যে, সেটা হচ্ছে এই যে এই দোকানটা তুমি দেখতে পাচ্ছ। এই যে যত ধরনের খাবার আছে এখানে এই ইস্তেমার সবথেকে বড় আকর্ষণীয় জিনিস। তার থেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে ঠান্ডার জিনিসপত্র, যেমন জ্যাকেট, ব্ল্যাঙ্কেট, আরও নানা ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই ইস্তেমাকে কেন্দ্র করে এইসব জিনিসপত্র এখানে থাকে, এবং ইস্তেমা চলাকালীন তো থাকে, তারপরেও 1 থেকে 2 মাস পর্যন্ত এসব জামাকাপড় দোকান বা খাবার টাবার দোকান থেকে যায়। তো তোমরা দেখো এবং এখানে আসার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদেরকে আরও ভালো করে দেখাই, এখানে বোরকাও দোকান আছে মেয়েদের, শুধু একটা দুটো না, এখানে অনেকগুলো, 10-12টার বেশি, 10-12টার তো কম হয়ে যাচ্ছে, আরও বেশি। সোয়েটার দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে খাবারের কথা বলছিলাম একটু আগে, সেই খাবারও তোমরা দেখতেই পাচ্ছ, যে জ্যাকেট থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আছে। এমনকি এই যে খাবারটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ওই খাবারটাও এখানে প্রচুর ফেমাস। এই ব্ল্যাঙ্কেট তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে প্রচুর ভিড় হয়। আজ সেকেন্ড ডে বলে অতটা ভিড় হয়নি, ঠিক আছে। আমি চেষ্টা করব কাল ভিডিও করার জন্য, যেহেতু কাল ভিডিও করার পজিশনই থাকে না। তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে বোরকা দোকান, তারপরে কোট, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব জিনিস এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবে। বাই।